হচ্ছে? কতবার তোমাকে ফোন করে যাচ্ছি, ফোনটাও তুলছো না। অন্য কলে ব্যস্ত, অন্য কলে ব্যস্ত। ইদানিং দেখছি তোমার বান্ধবীদের সংখ্যা বেড়েই চলেছে, আমাকে একটু টাইমও দাও না। না তুমি বলো, আমি শুনছি। এই যে আমি তোমাকে বলছি, অন্য কাউকে না। এই তুমি একটু ফোনটা রাখো তো, একটু পরে তোমাকে করছি। কেন তুই ঘ্যান ঘ্যান করছিস? আর কেন আমাকে ডিস্টার্ব করছিস? আমাকে একটু শান্তিতে থাকতে দে না। এই 2 বছর তুই আমার সাথে রিলেশনে আছিস, তুই আমার জন্য কি করেছিস বল? আমি কি কিছুই করিনি? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা? তুই আমার সাথে দেখা করতে আসলে তোর বাড়ির পারমিশন দরকার। আজ দেখা করা যাবে না, বাবা বাড়িতে আছে, মা বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না, ব্লা 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 ব্লা। তুই যখন প্রেম করেছিলিস তাহলে বাড়ির পারমিশন নিয়ে কেন করিসনি? তুমি আমার প্রবলেমটা একটুও বুঝলে না। দেখো, রিলেশনশিপে তো ঝগড়া হয়, কিন্তু ঠিকও তো হয়ে যায় না। তোর আমি কোনো সমস্যা বুঝতে চাই না, আর কোনো কিছু ঠিকও হবে না। একটা কথা শুনে রাখ, আমি কোন মেয়ের সাথে রিলেশনে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে তোর মতো মেয়ের সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই না। আর তুই আমাকে ডিস্টার্ব করিস না, আর আমাকে কোনোদিন ফোনও করবি না, আর আমার চোখের সামনে থেকে তুই দূর হ। তুমি আমাকে এই কথাগুলো বলতে পারলে? আমাকে আর আগের মতো ভালো লাগে না, না? তুমি আমাকে এখন আর ভালোই বাসো না। যাই হোক, আমি চলে যাচ্ছি। আর তুমি যে কথাগুলো বললে না, এই কথার জন্য তুমি একদিন আফসোস করবে। আসলাম, ভালো থেকো। প্রেমামা হো প্রেমামা প্রেমামা হো। হ্যালো। হ্যালো, বল। হ্যাঁ, তুই কোথায় আছিস? আমি একটু জয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও, তুই সেই মেয়েটার সাথে ফের দেখা করতে গেছিস? এরকম মনেই তো হওয়ার ইচ্ছা আছে নাকি? বাদ দে, আমি পরে ফোন করছি। আচ্ছা, রাখ, আর কি বলবো। হুম। ভাবতে পারিনি যে তুমি আমাকে ফোন করবে। আমার নিজের ভুল স্বীকার করার জন্য আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম, বাট সেই সাহসটা আর হয়নি। যাক, তুমি এখন কেমন আছো? ভালো আছি। তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো। হ্যাঁ, তবে তোমার সাথে ওই খারাপ ব্যবহারগুলো করার পর থেকে আমার সাথে আর কিছুই ভালো হয়নি। তুমি যখন ছিলে তখন তোমার গুরুত্বই নেই, তুমি যখন ছিলে তখন তোমার কোনো মূল্যই বুঝিনি। এখন বুঝেছি তুমি আমার কাছে কতটা মূল্যবান ছিলে। যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে কি জিনিস হারিয়েছি। কি বলতো, আমারও কিছু ভুল ছিল। আমিও তোমাকে ঠিকঠাক করে টাইম দিতে পারতাম না। তারপরেও তুমি বলেছিলে ফ্রেন্ড সার্কেল কমানোর জন্য। আমি তোমার কথা শুনিনি, যার জন্য আমার অনেক বন্ধু আমাকে অনেক কষ্ট দিয়েছে। যাকগে, ওসব কথা বাদ দাও। কিছুদিন পরে আমার বিয়ে, ইনভাইট করলাম এসে তুমি। প্রেমামা হো প্রেমামা হ্যাঁ, অবশ্যই যাব। প্রেমামা এখন কি তুমি আমাকে ভালোবাসো? এখন এসব কথা বলে কি লাভ? যখন তুমি আমাকে কষ্ট দিয়ে আমার হাত ছেড়ে চলে গেছিলে, ভগবান ঠিক তখনই আমার জীবনে দেবদূতের মতো একটা মানুষকে পাঠিয়ে দেয়। আর সে আমার লাইফ থেকে দুঃখ কষ্টগুলো অনেক দূরে সরিয়ে দেয়, আবার আমাকে বাঁচতে শেখায়। আমি তাকে ভালোবাসি, সে আমার জীবনের সব। আর আমি তাকেই বিয়ে করব। তুমি এবার বিয়েটা করে নাও, আমরা দুজন অবশ্যই যাবো তোমার বিয়েতে। তুমি ছাড়া আজ একা মন স্বপ্নের লাশ সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। ভেঙে যাওয়া এই প্রিয় মানুষটি কষ্ট দিলে লাইফটাকে শেষ না করে দিয়ে ভবিষ্যতের কথা ভাবো।
ভগবান দ্বিতীয় কাউকে পাঠাবে যে তোমার লাইফে দেবদূত হয়ে আসবে। স্বপ্নের লাশ ঘর ভেঙে যাওয়া